করলে বুঝতে পারবে। অ্যাজারশন রিজনিং এর ব্যাপারটা হচ্ছে এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য অ্যাজারশন মানে একটা ঘটনার কথা লেখা আছে উপরের লাইনে, আর রিজনিংয়ে লেখা আছে বা রিজনে লেখা আছে যে ওটার কারণ। ঠিক আছে, তো এখানে 4 ধরনের ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা বলেছে, প্রথম অপশানে বলেছে যে কারণটাও ঠিক, মানে যেটা ঘটেছে ঘটনাটাও ঠিক এবং কারণটাও ঠিক, এবং কারণটা ঘটনাটাকে সাকসেসফুলি এক্সপ্লেন করে, ভালোভাবে এক্সপ্লেন করে। এটা একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে যে ঘটনাটা ঠিক, কারণটাও ঠিক, কিন্তু কারণটা ঘটনাটাকে এক্সপ্লেন করতে পারছে না। ঠিক আছে, ডোনা পেয়েছো খুঁজে? থার্ড অপশন হচ্ছে ঘটনাটা ঠিক, কারণটা পুরোপুরি ভুল। লাস্ট অপশন হচ্ছে ঘটনা এবং কারণ দুটোই ভুল। ঠিক আছে, তো চলো আমরা কোশ্চেন নাম্বার 2 দেখি। প্রথমে কি বলেছে, অ্যাজারশন দ্য পিরিয়ড অফ আর্লি চাইল্ডহুড ইজ এ সেন্সিটিভ পিরিয়ড ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য যে আর্লি চাইল্ডহুডটা সেটা সেন্সিটিভ। এই ঘটনাটা ঠিক না ভুল? ঠিক। তাহলে আমাদের মাথায় থাকলো যে অ্যাজারশন ঠিক আছে। পরেরটা বলেছে ডিউরিং দিস পিরিয়ড দ্য ব্রেন ইজ হাইলি প্লাস্টিক অ্যান্ড রিসেপটিভ টু এনভায়রনমেন্টাল স্টিমুলি। মানে এই অবস্থায় আমাদের ব্রেনটা কি হয়, প্লাস্টিক হয়। প্লাস্টিক মানে কোনো জিনিস যেটা নমনীয়। এবং কি হয়, রিসেপটিভ টু এনভায়রনমেন্টাল স্টিমুলি, পরিবেশের যেসব আমরা উদ্দীপনা পাই সেগুলো খুব সহজে আমরা নিতে পারি। এই ঘটনার জন্যই আমরা ভাষাও খুব সহজে শিখতে পারি। তার মানে রিজনিংটাও ঠিক আছে এবং রিজনিংটা প্রপার এক্সপ্লেন করছে কাকে, ঘটনাটাকে। তাহলে এটা আমাদের কোন অপশন হবে? অপশন এ করো। প্রথমটা করব, আমি যে অর্ডারে বলছি সেই অর্ডারেই করো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, ফ্যামিলি ইজ প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন ফর চাইল্ড। এটা ঠিক না ভুল? 3, কোশ্চেন নাম্বার 3 ঠিক। Schools are considered secondary agencies because they introduce children to broader social norms outside the home. তাহলে হ্যাঁ ঠিক নেই বলছো? আজকে কোশ্চেনটা একটা ছিল যেটা ফ্যামিলি অপশন দিয়েছিল, ওটা ভুল হয়েছিল, মানে ওখানে এজেন্সি ছিল বাকিগুলোতে, ফ্যামিলিটা এজেন্সি ছিল না, ফ্যামিলি দিয়েছিলাম, ওখানে আমার ভুল হয়েছিল, ওটা মনে হয় প্রাইমারি এসে তো ছিল, দেখে নিচ্ছে না ওটা না আর এর কারেক্ট এক্সপ্লেনেশন এ হচ্ছে না, মানে এ এর কারেক্ট এক্সপ্লেনেশন আর হচ্ছে না, এটা মনে হচ্ছে, কিন্তু ঠিকই তো আছে। কেন মনে হচ্ছে বলো তো? এখানে যেটা প্রাইমারি এজেন্সির কথা বলেছে সেটা এখানে সম্পূর্ণ একটা সেকেন্ডারি এজেন্সির কথা বলেছে না, প্রাইমারি এজেন্সিকে কোনো ঘটনা দ্বারা এটা বোঝাচ্ছে না। আচ্ছা, অ্যাজারশনকে কোনোভাবে আর্টটা রিফ্লেক্ট করতে পারছে না, এটাই বলছো? চলো ঠিক আছে, আমরা দেখবো এটা কি হচ্ছে। আমার মনে হচ্ছে এটা অপশন এই হবে। এত লজিক্যালি হয় না, এত কঠিন হয় না বিষয়টা, আমি যত কঠিন, মানে তোমরা যত কঠিন ভাবছো। চলো আমরা বি করে রাখি। অপশান কোশ্চেন 2 এর জন্য অপশান এ সিলেক্ট করলাম, 3 এর জন্য বি, তাই তো? 3 এর জন্য আমাদের কারো মনে হচ্ছে এ, কারো মনে হচ্ছে বি, আমি বি সিলেক্ট করলাম, তোমরা এ সিলেক্ট করতে পারো। 29 ডাইরেক্ট কে করে, অ্যাক্টিভ এজেন্সি না, প্রথমে ফ্যামিলি থেকে ফ্যামিলি করে দিচ্ছ, যে কোনো অ্যাক্টিভ এজেন্সি করে। আর চলো 4 নম্বরটা দেখি। এ 4-year-old child believes that doll is hungry if it is not fed. মানে বাচ্চা ভাবছে যে ডলটা হাংরি আছে। হ্যাঁ, দিস ইজ ডিউ টু অ্যানিমিজম ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি অপারেশনাল স্টেজ ওয়ার চিলড্রেন অ্যাট্রিবিউট লাইফ টু ইনঅ্যানিমেট অবজেক্টস। তাহলে এটা পারফেক্টলি এ হয়ে যাচ্ছে আমাদের। অ্যাজারশন 5 নম্বর বলেছে স্ক্যাফোল্ডিং শুড বি প্রোভাইডেড বেসড অন ইন্ডিভিজুয়াল নিডস অফ দ্য চিলড্রেন বা অফ দ্য চাইল্ড, এবং স্ক্যাফোল্ডিং ইজ এ পার্মানেন্ট সাপোর্ট দ্যাট রিমেইনস উইথ দ্য চাইল্ড থ্রু আউট দ্য লার্নিং প্রসেস। কী হবে এটা? অ্যাজারশন তো ঠিকই আছে, তাহলে এটা সি হচ্ছে, আর ইজ টোটালি ফলস।
পার্মানেন্ট শব্দটাই ভুল। পার্মানেন্ট শব্দটাই ভুল। স্ক্যাফোল্ডিং প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা রকম হবে। আমি মিনিংটা বুঝতে পারিনি, বাংলা মিনিংটা কি ওটা বলো। ওটাই বাংলা মিনিং, যে প্রত্যেকটা বাচ্চার আলাদা হবে, আচ্ছা ঠিক আছে। আলাদা করে জানি স্ক্যাফোল্ডিং হবে। কি ওটা জানি। স্ক্যাফোল্ডিংটা তো একটা হেল্প, প্রত্যেকটা বাচ্চার তো আলাদা আলাদা হেল্পের দরকার হ্যাঁ। হয়, বলো সবার তো একই রকম সমস্যা নাও হতে পারে। চলো 6 নম্বর দেখি। আইডেন্টিক্যাল টুইনস রেজড ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট মে হ্যাভ ডিফারেন্ট পার্সোনালিটি ট্রেটস। মানে আইডেন্টিক্যাল টুইন দেখতে একই রকম, ভিন্ন এনভায়রনমেন্টে আছে, ওই জন্য তাদের কি হচ্ছে আলাদা রকম পার্সোনালিটি দেখা যাচ্ছে। কারণ কি বলছে, রিজনটা বলেছে ডেভেলপমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ দ্য কমপ্লেক্স ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। একদম। এবং এটা কি করছে, আর্টটা ওই ঘটনাটাকে ভালোভাবে প্রকাশ করছে, এক্সপ্লেন করছে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, অপশন এ। তারপরে 7, Children in the pre-conventional level of morality follow rules primarily to avoid punishment. প্রি কনভেনশনাল এটাই হয়েছিল কিন্তু, তাই না? At this stage, they understand that laws are social contracts meant for the greater good of society. বলো। এটা হবে They understand. This stage সোশ্যাল কন্ট্রাক্টটা আসবে না। না না না, এটা হবে না, এটা নাও হতে পারে। কনফার্ম বলো, হবে কি হবে না? এই স্টেজে সোশ্যাল Pre-conventional কন্ট্রাক্ট stage আসবে না। না, ওটা আসবেই না। হুম রিজনটা ভুল দিয়েছে এখানে, হবে না এটা। সি, আর ইজ ফলস। সি হবে না বি হবে? Both A and R are true, but R is not the correct expression of truth. দুটো ঘটনা ইন্ডিভিজুয়ালি ঠিক। হ্যাঁ হ্যাঁ, বি। হ্যাঁ, কেন বি কেন হবে? এত গোলালে হবে না বি হবে, কারণ ওটা ওই জায়গায় ঠিক, এটা এই জায়গায় ঠিক। না দেখো, কিন্তু এর কারেক্ট এক্সপ্লেনেশন আরটা হবে না। তাই না কিন্তু। এখানে লজ আর সোশ্যাল গুড মানে সোশ্যাল কন্ট্রাক্টের ব্যাপারটা প্রি কনভেনশনাল স্টেজে নেই তো। সি হবে, সি হবে। সি হবে একদম। হ্যাঁ, অ্যাট দিস স্টেজ বলেছে, ওই স্টেজে সোশ্যাল কন্ট্রাক্ট তো থাকেই না, তাই না? স্টেজটাতে নেই ওটা। হ্যাঁ, বুঝলে? বুঝেছো? তাহলে এটা কোনটা হবে? সি। সি। 8 নাম্বারটা। All children follow the same sequence of development, yet they develop at different rates. This highlights principle of individual difference. এটা ট্রু হবে, এবার বিটা দেখি। ঠিক আছে, ঠিক আছে, দুটোই হবে। এই হবে, তাই না? সেম সিকোয়েন্স মানে একই ধরনের, সেম সিকোয়েন্স মানে একই অর্ডারে হয়, তাই না? মাথা, হার্ট, তারপরে নিচের পার্ট। তাহলে অপশন নেই। 9 নম্বর। A child in the pre-operation stage cannot understand the other person might see a mountain from different angle. This is because the child is egocentric and assumes everyone sees the world exactly as they do. এই হবে, পারফেক্টলি এটা এ হচ্ছে। ইগোসেন্ট্রিজমের জন্য হয় এটা। অ্যাজারসন বলছে মাস মিডিয়া ইজ অ্যান অ্যাক্টিভ এজেন্সি অফ সোশ্যালাইজেশন। ফলস, তাই না? অ্যাক্টিভ তো না, এটা প্যাসিভ। আর বলেছে চিলড্রেন ক্যান ইন্টারাক্ট ডিরেক্টলি উইথ ক্যারেক্টার্স অন টিভি অ্যান্ড রিসিভ ইমিডিয়েট ফিডব্যাক। এটা কি ঠিক? ডাইরেক্টলি ইন্টারাক্ট করা যায় না তো? তাহলে বোথ এ অ্যান্ড আর আর ফলস। ডি। ভাইগটস্কি ভিউড প্রাইভেট স্পিচ অ্যাজ এ টুল ফর সেলফ রেগুলেশন। ভাইগটস্কি এটা ভেবেছিল, কিন্তু এখানে যদি পেঁয়াজে থাকতো তাহলে কিন্তু ভুল হয়ে যেত। ঠিক। তারপরে চিলড্রেন টক টু দেমসেলভস টু গাইড দেয়ার ওন অ্যাকশনস ডিউরিং ডিফিকাল্ট টাস্কস। এটা দুটোই ঠিক আছে, অপশন এ। Assertion, gender is a social contract rather than biological one. ঠিক? Gender social. Society assigns different roles and behaviors to boys and girls based on their cultural norms. এটাই তো হয় অ্যাকচুয়ালি, এটাকেই জেন্ডার বলা হয়। তাহলে বোথ হচ্ছে কারেক্ট। 13. Learning and maturation are independent process that do not affect each other. এটা ঠিক না ভুল?
পরিণমন না ম্যাচুরেশন না এটা ভুল আছে। রিজনটা ভুল যাচ্ছে ম্যাচুরেশন provides the biological readiness for learning to take place. ফলস হবে না এটা বোথ ম্যাচুরেশন তো বায়োলজিক্যাল ম্যাচুরেশন বায়োলজিক্যাল, হ্যাঁ। তাহলে তো এটা ঠিক আছে রিজনটা না, বায়োলজিক্যাল রেডিনেস বলেছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি পড়িনি পুরোটা হুম। ফলসই তো রিজনটা ফলস রিজনটা ফলস। রিজনটা false আর তো লার্নিং এর সাথে ম্যাচুরেশন তো থাকতেই পারে সম্পর্ক না ম্যাচুরেশন যদি বায়োলজিক্যাল হয় তাহলে তার সঙ্গে লার্নিং এর কি সম্পর্ক? তাহলে দুটোই ফলস কেন? ইন্ডিপেন্ডেন্ট বলেছে তো, তাহলে তো ঠিকই বলেছে অ্যাজারশনটা। ও আচ্ছা আমি তো ওটাই ডিপেন্ডেন্ট বলছি। না ম্যাচুরেশন আর ইন্ডিপেন্ডেন্ট হুম। কনফিউজ আর ম্যাচুরেশন প্রোভাইড করে না রেডিনেস। মানে একজনের থিওরি অনুযায়ী হয়েছিল, কিন্তু সেটা আমরা পরে দেখেছিলাম যে সেটা ভুল। তাহলে এটা হচ্ছে A is true and R is false. C. অপশন সি। আচ্ছা এগুলো আমরা এত আলোচনা করছি, এগুলো অ্যাকচুয়ালি ঠান্ডা মাথায় নিজেই করার কথা, আলোচনা করতে গিয়েও গন্ডগোলটা হচ্ছে। ঠিক আছে। 14 নম্বর, কংক্রিট অপারেশনাল চিলড্রেন ক্যান সলভ কনজারভেশন প্রবলেমস। কংক্রিট, ঠিক ঠিক এটা। কনজারভেশন হ্যাঁ পারে। হ্যাঁ ঠিক তো তার আগে অবধি কনজারভেটিভ থাকে। কনজারভেশন প্রবলেম মানে কনজারভেশনটা কি? বিষয়টাকে হ্যাঁ, হচ্ছে কি যেন বলে মানে ও ওটা থেকে বেরিয়ে আসতে পারবে বা এরকম চিন্তা ভাবনা করতে পারবে ক্ষমতা মানে ধরে নাও মানে একটা বস্তু যদি লম্বা হয় আর এরকম দুটো পাত্রতে জল দিয়ে দেওয়া হয় মানে হুম। এক দুটো গ্লাস 1 লিটার দিই সেটা আরেকটা পাত্র আছে আমি বুঝতে পারছি না না ঠিকই বলছো। মানে ওর কাছে ধরো জল আছে 1 গ্লাস, ও হচ্ছে এটার ওজন বেশি, ওই জলটা যখন থালায় দিয়ে দেওয়া হচ্ছে তখন বাচ্চারা হচ্ছে এই জলটা হালকা হয়ে গেছে। তো এটা কনজারভেশন প্রবলেম। এটা কংক্রিট অপারেশনাল আগের স্টেজে থাকে, প্রি অপারেশনালে। কংক্রিটে গিয়ে বাচ্চা বুঝতে পারে যে যে কোনো বস্তুর আকার পরিবর্তন হলেও ওর মধ্যে যত পরিমাণ পদার্থ ছিল সেই সম পরিমাণ পদার্থ কিন্তু রয়েছে। বুঝলে? মানে একটা কোথাও একটা বরফ জমাচ্ছে। হ্যাঁ, Ice থেকে ওটাই water। ওটাই হ্যাঁ এই হবে অপশন। হুম। দুটোই ঠিক আছে। তাহলে কংক্রিট অপারেশনাল এটা সলভ করতে পারছে, কারণ কি দে হ্যাভ ডেভেলপড রিভার্সিবিলিটি অফ থট অ্যালাউইং দেম টু মেন্টালি আনডু অ্যান অ্যাকশন। তাই না? উদাহরণটা বলেছে যে 2 3 4 হুম। হুম হুম। 15, ক্যারল গিলিগান argued that Kohlberg's theory of moral development is gender biased. ঠিক আছে ঠিকই বলেছে। Kohlberg's stages were based primarily on male subjects and prioritized justice over care. হুম? মানে মেলের জায়গা ঠিক আছে না, একটু পড়ো ভালো করে। কোহলবার্গের স্টেজটা কিসের উপরে বেস করেছিল? মেলের উপরেই। কার কেয়ার পার্সপেক্টিভটা দেখা হয় হ্যাঁ, মেয়েদের ও জাস্টিস পার্সপেক্টিভ দেখেছিল। ব্যাটম্যান, এটা দুটোই ঠিক এটা দুটোই ঠিক আছে। এবার আমরা কোশ্চেন মানে যাই। না ওই যে ওয়ান ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম সেন্টার অফ দ্য বডি টুয়ার্ডস দ্য এক্সট্রিমিটিস। এটা ঠিক না ভুল? এটা প্রক্সিমাল ডিস্টাল হওয়ার কথা কিন্তু হুম। এখানে সেপাকোডাল দেওয়া হয়েছে তো এটা সি হবে সেফালোকোডাল, সি হবে এটা। এটাই যদি তুমি প্রথমে করতে তাহলে তোমার মনে হতো যে এটা বি হতে পারে। কিন্তু আমি প্রথমেই করেছিলাম এটা বাহ। আগের থেকে সি করেছিলে, বাহ। চলো দেখি কটা ঠিক হলো কটা ভুল হলো। কোনটা রে? 3 নাম্বার। যেটা বলছি সেটাই ঠিক স্যার দুটো স্টেজ আলাদা, হুম। দুটো কোনোভাবে কানেক্টেড নয়, দুটো নিজের নিজের জায়গায় ঠিক। 14 নম্বর ভুল হয়েছে। 3 নম্বরটা সবাই কি করেছিলে? আমি তো বি করেছি, তোমরা কি করেছো? এ। আমি এ বলেছিলাম নাকি? ফার্স্টে এ বলেছিল তারপরে তুমি বললে বিও হতে পারে ধরো এটাই বলি। আচ্ছা, কিন্তু তো তুমি যাই হোক। বলেছিলে যে তোমার মনে হচ্ছে এটাই হবে না বিটাই হবে। দাদা বলেছিল এটাই হবে দিদি বলেছে বারবার বি হবে ও আচ্ছা হ্যাঁ। ভিডিও রেকর্ডিং হচ্ছে দেখে না সিরিয়াসলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
না অ্যাকচুয়ালি বিটাই ঠিক আছে। দেখো এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেখলে আরও ক্লিয়ারও হবে। এই গেল হচ্ছে আমাদের, বন্ধ করে দাও, আমি বুঝতে পেরেছি। অ্যাজারশন রিজনিং। এগুলো থেকে আমরা এরপরে প্রশ্ন দেবো, এখনো দিইনি, হ্যাঁ এবার দেবো। ডোনা বন্ধ করো। ছিল সেটে